আমাদের যেটা থার্ড প্রবলেম ছিল সেটা ছিল হচ্ছে মেসেজ প্রসেসিং উইথ রিট্রে লজিক, যেখানে হচ্ছে আমার হচ্ছে প্রতি সেকেন্ডে একটা করে ট্রানজ্যাকশন হবে এবং যে ট্রানজ্যাকশনটা হবে সেই ট্রানজ্যাকশন হচ্ছে একটা করে ট্রানজ্যাকশন আইডি জেনারেট হবে র্যান্ডমলি, এবং সেটা হচ্ছে আমার একটা র্যান্ডম জেনারেট নাম্বার বা আইডির সাথে কম্পেয়ার করে দেখতে হবে। এবং কম্পেয়ার করে যদি যদি জিনিসটা হচ্ছে মিল খায় তাহলে হচ্ছে আমাকে এটাকে হচ্ছে সাকসেস দেখা দেবে, আদারওয়াইজ রিজেক্ট দেখাতে হবে। এবং এইখানে যে ট্রানজ্যাকশনগুলো হবে সেটা হচ্ছে ফিফো অর্ডারে, দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে, তো আমি জিনিসটা দেখাই। এখানে ভাইয়া হচ্ছে যে নাম্বারটা নিয়েছে সেটা হচ্ছে যে 0 থেকে 999-এর ভিতরে। আর এখানে একটা ব্যাপার আছে টাইমিং, যে প্রত্যেকটা ফেল কেসে হচ্ছে টাইম ডিলেটা এরকমভাবে কাজ করবে, আর সাকসেসের জিনিসটা এরকম হবে। তো আমি এই জিনিসটা হচ্ছে করছি। তো এখানে আমি একটা জিনিস বলে নিই আগেই, তো আমার যেহেতু ডিলেটা এখানে হচ্ছে আমি সেকেন্ডে নিছি এবং মিনিট যেহেতু অনেক লং টাইম, তো টেস্ট কেসের পারপাসে হচ্ছে আমি এই টাইমটা হচ্ছে চেঞ্জ করে নিছি, যে এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, আমরা 6 নম্বর অ্যাটেম্পটা 6 সেকেন্ড পরে কাজ করবে। প্লাস টেস্ট কেসের পারপাসে যেহেতু আমাকে একটু সাকসেস কেসটাও দেখতে হবে, এক্ষেত্রে আমি হচ্ছে এটা হচ্ছে 0 থেকে 999 না নিয়ে 0 থেকে 9-এর ভিতরে একটা ভ্যালু নিছি। ফাইন, তো এইটা হচ্ছে আমার ফাংশনটা। তো আমি যদি আর এই ফাংশনটা হচ্ছে আমার একটা র্যান্ডম ট্রানজ্যাকশন তৈরি করে। এরপর আমি যেটা করছি যে এই ট্রানজ্যাকশনটাকে একটা ইন্টারভ্যালের ভিতরে নিয়েছি। এই ইন্টারভ্যাল কী করবে, এই ইন্টারভ্যাল হচ্ছে প্রতি 1 সেকেন্ড পর পর হচ্ছে একটা করে ট্রানজ্যাকশন হচ্ছে এই অ্যারেতে পুশ করবে, ঠিক আছে। এবং এটা আমার কতক্ষণ চলবে, চাইলে এটাকে আমরা ইনফাইনাইট লুপ মতো নিয়ে যেতেই পারি, 1 সেকেন্ড পর পর চলতে থাকতে পারে। বাট আমি এটা আসলে বোঝার সুবিধার্থে এবং প্রোগ্রামটাকে সিম্পল করার জন্য এটাকে 5 সেকেন্ড পর্যন্ত একটা টাইমার দিয়ে রাখছি, যে 5 সেকেন্ড পর এটা অটোমেটিক কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। প্লাস আমি এখানে একটা ভ্যালিডেট ট্রানজ্যাকশনের ফাংশন করছি, যেটা হচ্ছে কি ট্রানজ্যাকশনটাকে ভ্যালিডেট করবে। এবং এখানে আমি হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করছি, যেটা হচ্ছে যে আমার হচ্ছে কি করবে, এই যে র্যান্ডম ট্রানজ্যাকশন এইটার যে আইডি, এই আইডি এটার সাথে হচ্ছে ভ্যালিডেট করে চেক করবে। আচ্ছা, যদি এবং এখান থেকে হচ্ছে আমি শুধুমাত্র যেটা হচ্ছে ট্রু কন্ডিশনটা, তার মানে টেক্সট আইডি র্যান্ডম নাম্বারের সাথে যদি মিলে এটাকে আমি রিটার্ন করে দিছি। তো ইনিশিয়ালি হচ্ছে আমার প্রসেসিংটা কী থাকে, ফলস থাকে। তো আমি একটা ফাংশন বানিয়েছি যেটা কী করে, যেটা হচ্ছে যে নেক্সট ট্রানজেকশনটা, প্রসেসটাকে নেক্সট ট্রানজেকশনে নিবে কি নিবে না সেই জিনিসটা চেক করে দেয়। যদি এটা ইস প্রসেসিং মানে ফলসে থাকে তাহলে তো নিবে না। আদারওয়াইজ আমি কী করতেছি, আদারওয়াইজ আমি দেখতেছি যে আমার ট্রানজেকশনটা হচ্ছে এখানে প্রসেসিংটা যে আমি শুরু করবো কি করবো না, এটা হচ্ছে এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের আমি হচ্ছে স্ট্যাটাস প্লাস রিজেক্টেড প্লাস হচ্ছে কি দেখতেছি তার অ্যাটাম কতগুলো অ্যাটাম করছে, এই জিনিসটার উপর বেস করে হচ্ছে আমি কী করতেছি প্রসেসিংগুলো বা ট্রানজ্যাকশনের প্রসেসিংগুলো বা স্ট্যাটাসগুলো আমি বের করতেছি। তো যখন এই স্ট্যাটাসটা বের হচ্ছে তখন আমি কী করতেছি, ইস প্রসেসিংটা ট্রু করে দিচ্ছি এবং এটার স্ট্যাটাসটাকে করে দিচ্ছি আমি প্রসেসিং। ওকে, বা এটাকে আমি পেন্ডিংও লিখতে পারতাম। আর যদি আমি কোনো ট্রানজ্যাকশন নাই পাই তাহলে আমি এটাকে রিটার্ন করে দিচ্ছি। এবং টোটালি হচ্ছে কি চেক অল ডান একটা ফাংশন আছে, যখন সবগুলো চেক হবে তখন ফাংশনটা টার্মিনেট হবে। এটা হচ্ছে আমার এই ফাংশনটা, যেটা কী করতেছে, যখন সবগুলো ট্রানজ্যাকশন একটা পর একটা চেক করা হবে দেন এটা হচ্ছে মার্ক ডান করে দিচ্ছে, সেটা হচ্ছে স্ট্যাটাস যাই হোক না কেন প্রত্যেকটা এর জন্য আমি জিনিসটা করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের নেক্সট প্রসেস ট্রানজ্যাকশনটা। এইটা তো আমি অলরেডি হচ্ছে একটা টাইমারের ভিতরে রাখছি এবং এখানে আমি হচ্ছে জিনিসটাকে চালাই দিচ্ছি, এবারে 1 সেকেন্ড পর চলতে থাকবে। এবং প্রসেসিং ইন্টারভালটাকে হচ্ছে আমি চেক অল ডানের ভিতরে ক্লোজ করছি। আচ্ছা, তো এবার হচ্ছে আমি যাই ভ্যালিডেট ট্রানজ্যাকশন পার্টটাতে। তো ভ্যালিডেট ট্রানজ্যাকশন পার্টটাতে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে শুরু করি। আচ্ছা, প্রসেস নেক্সট ট্রানজ্যাকশন, যখন নেক্সট ট্রানজ্যাকশনে প্রসেস করতেছে তো ফার্স্টে তো আমি তো এই পর্যন্ত বললামই, এবার হচ্ছে সেই ইজ ভ্যালিড কিনা সেটা চেক করতেছে। ইজ ভ্যালিড চেক করার জন্য সেই করতেছে ভ্যালিডেট ট্রানজ্যাকশনের ভিতরে এই যে ট্রানজ্যাকশন আইডিটা, যেটা আমি হচ্ছে এই যে এখানে পাইছি, এই ট্রানজ্যাকশনটাকে পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দেওয়ার পর কি হচ্ছে, যদি ইজ ভ্যালিড হয়, যদি এটা ভ্যালিড হয়ে থাকে মানে ট্রু বা ফলস হয়ে থাকে তাহলে এটা স্ট্যাটাসটাকে আমি করে দিচ্ছি সাকসেস। ওই ক্ষেত্রে কনসোলে আমি দেখাই দিচ্ছি যে এটা সাকসেস হয়েছে। আদারওয়াইজ আমি এটার স্ট্যাটাসটাকে করতেছি রিজেক্টেড। এবং অ্যাটাম যে কাউন্টারটা যেটা হচ্ছে আমার ইনিশিয়ালি এর ভেতরে ছিল এটার ভ্যালুটা আমি 1 বাড়াই দিচ্ছি। ওকে, বাড়াই দিচ্ছি এবং কনসোল লাগিয়ে বলতেছি যে এই আইডির জন্য এতগুলো অ্যাটাম হয়েছে এবং এটা ফেল হয়েছে। দেন ইফ আমি এখানে আরেকটা জিনিস চেক করতেছি এলস কেসে, যদি টেক্সট trx ডট অ্যাটাম কাউন্টার এটা যদি আমার রিটে ডিলে, তার মানে আমি কত নম্বর
অ্যাটেম্পটে আসি এবং এটার জন্য যে ডিলের লেন্থ হয় এই দুটোর সাথে ম্যাচ করতেছি, ম্যাচ করে দেখতেছি যে এটা যদি এটার থেকে ছোট হয়, তার মানে অ্যাটাম কাউন্টার মানটা যদি ছোটো হয় ওই ক্ষেত্রে জিনিসটা চলবে। তার মানে আমি প্রথম প্রথম অ্যাটাম্পটা যদি ফেল হয় সেকেন্ড অ্যাটাম্পে যাবে, যেহেতু এটা টোটাল লেন্থ হচ্ছে কত, আমি 6 দিয়ে রাখছি, এই ভ্যালুটা হচ্ছে যে এখান থেকে ক্যালকুলেট হচ্ছে, তো এটা চলবে। দেন হচ্ছে রিটাই করবে, হচ্ছে এটার কনসোল দেখাবে, দেন সেট টাইম আউটের ভিতরে রাখছি যে রিটার্ন করবে কি টাইম আউটের ভিতরে, এটা প্রথমে পেন্ডিং করবে, প্রসেসিংটাকে ফলস করে দিবে এবং এবং যদি এবং হচ্ছে কি নেক্সট ট্রানজেকশনে চলে যাবে, এটা হচ্ছে এই ডিলের সময়ের জন্য। আদারওয়াইজ হচ্ছে যখন সবগুলো জিনিসটা কী করবে, ফল করবে বা এই জিনিসটা যখন ফেল করবে, তার মানে যখন আমার অ্যাটামটা হচ্ছে 6-এর বেশি 7-এ পরিণত হবে, তখন হচ্ছে কি আমার সবগুলো ফেল করছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমার এই কনসোলটা বা এই এলস কেসটা কাজ করবে। ওকে ডান, এই ইফটা শেষ করলাম। এরপরে আমি আসতেছি হচ্ছে এই ইফে যদি না যায় ওই ক্ষেত্রে হচ্ছে ইস প্রসেসিংটা ফলস হবে এবং কনসোলে হচ্ছে আমি এটা লগে টেবিল লগে জিনিসটা দেখাচ্ছি এবং দেন হচ্ছে আমি নেক্সট প্রসেসিং করতেছি এবং এটা হচ্ছে 0 ইয়েতে চলতেছে। ওকে, আর চেক প্রসেসিং অল ডান তো আমি বলেই দিলাম যে এখানে ফাইনালি হচ্ছে কি অল ফাইনাল চেক করবে যে লেনগুলো সবগুলো চেক করা হয়েছে কিনা, রিজেক্টেড হোক যাই হোক না কেন, এখানে হচ্ছে আমি দেখব যদি সব ফাইনাল হয়ে থাকে তো কনসোলকে দেখা দেবো এটা, দেন প্রসেসটাকে আমি এক্সিট করে দেবো। ওকে, আমরা যদি এখন এটার আউটপুটের দিকে তাকাই তাহলে আমি জিনিসটা হয়তো ভালো করে বুঝবো। তো এই কোডটাকে রান করছি, আমি রান করার জন্য এরকম কিছু হয়েছে, তো আমি ফার্স্টে জিনিসটা বোঝানোর ট্রাই করি যে কীভাবে কোডটা এক্স্যাক্টলি কাজ করছে। তো ফার্স্টে আমি কী বলছি, ফার্স্টে হচ্ছে আমি বলছি যে আমরা এটা জেনারেট করছি র্যান্ডম ট্রানজেকশন, যেটা হচ্ছে কী হয়েছে, যেটা হয়েছে প্রতি 1 সেকেন্ড পর পর জেনারেট হয়েছে। কত সময় পর্যন্ত জেনারেট হয়েছে, 5 সেকেন্ড পর্যন্ত জেনারেট হয়েছে। তো এই হচ্ছে সেই ট্রানজেকশনগুলো, যে এটা হচ্ছে প্রথম ট্রানজেকশন যেটার আইডি 9, এটা হচ্ছে সেকেন্ড ট্রানজেকশন যেটার আইডি বেরিয়েছে 2, এর থার্ড ট্রানজেকশন যেটার র্যান্ডম টেক্সট আইডিটা বেরিয়েছে 0, আর পরে হচ্ছে এটা হচ্ছে ফোর্থ যেটা বেরিয়েছে 1। তো 5 সেকেন্ডের ভিতরে আসলে আমার টোটাল 4টাই জেনারেট হইতে পারছে, তো এখানে 4টা আসছে। তো অ্যাট এ টাইম যখন আমার হচ্ছে ট্রানজেকশন জেনারেট হয়েছে ঠিক সেম টাইমে, যেহেতু আমার এখানে সেট টাইম আউট ফাংশনটা রান করতেছে ইন্টারভ্যালের ভিতরে, তো একই টাইমে সে কী করতেছে, এই ফার্স্ট যে ট্রানজেকশনটা হয়েছে সেটার জন্য সে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করছে এখান থেকে ভ্যালিডেট ট্রানজেকশনে। এই র্যান্ডম নাম্বার যেটা জেনারেট করছে সেটার সাথে সে চেক করতেছে যে ভ্যালিডেট ট্রানজেকশন আইডি 9, এটা চেক করতেছে প্রথমত কত র্যান্ডম নাম্বার আমার আসছে 1, এটা সাথে চেক করতেছে যে 9 কি 1-এর সমান না, তার মানে ট্রানজেকশনটা ফেইল্ড হয়েছে এবং হচ্ছে আমরা কি বলছি অ্যাটাম কাউন্টারের মানটা একবারই, তার মানে অ্যাটাম হয়ে গেছে 1 অ্যাটেম্পট। দেন কী করতেছে, দেন যেটা করতেছে সেটা হচ্ছে কি, দেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে 2 মিলি সেকেন্ড বা 200 মিলি সেকেন্ড, মানে হচ্ছে আমরা বলতে পারি 2 সেকেন্ড পর সেটা হচ্ছে যে আবার 9কে চেক করতেছে। তো এরই মাঝে আরও অনেকগুলো ট্রানজেকশন ঢুকে গেছে। তো এই যে সেকেন্ড কী হয়েছে, সেকেন্ড ভ্যালিডেট করার সময় ট্রানজেকশন আইডিটা আমার 9 ছিল এবং আমার যে র্যান্ডম যে নাম্বারটা 2 সেকেন্ড পর জেনারেট হয়েছে সেটা হচ্ছে 9, তারপরে 9-9-এর সমান। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার কী হয়েছে, সাকসেস রেট দিছে এবং তখন আমি কী করছি, একটা লক টেবিল প্রিন্ট করে দিছি এবং এই লক টেবিলটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে একটা অ্যাটাম্পের ভিতরে সাকসেস দিছে। তো এখানে একটা জিনিস বোঝার আছে, যতক্ষণ ধরে এই প্রথম ট্রানজেকশনটার জন্য 6টা অ্যাটাম যাচ্ছে না ততক্ষণ ধরে বাকিগুলো স্ট্যাটাস আমি পেন্ডিং দিয়ে রাখছি। ওকে, পেন্ডিং দিয়েছি, যখন এটা সাকসেস হয়ে গেল তখন হচ্ছে আমার কী চেক করবে, তার কিউইতে দেখতেছে সে হচ্ছে পাচ্ছে কত 2, তখন সে কী করবে 2 এর সাথে চেক করা শুরু করবে হচ্ছে আবার প্রথম থেকে। তো 2 এর সাথে সেটা র্যান্ডম নাম্বার জেনারেট করছে যেটা হচ্ছে 1, তো এটা আমার ফেল করতেছে। 2 আর 1 যেহেতু সমান না সেই ক্ষেত্রে ট্রানজেকশনটা ফেল করতেছে এবং কাউন্টারের ভ্যালু ওয়াইক করতেছে এবং নেক্সট যে আবার যে র্যান্ডম নাম্বারটা জেনারেট করতেছে সেটা হচ্ছে কত 2 সেকেন্ড পর করে চেক করতেছে 2 এর সাথে। তো সেটা হচ্ছে আমার এইটা যে 2 সেকেন্ড পর যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। তার আগে এটা বলে যে স্টপ জেনারেটিং ট্রানজেকশন আফটার 5 সেকেন্ড, এটা মানে হচ্ছে যে টোটাল যে আমার ট্রানজেকশনগুলো জমা হয়েছে 1 সেকেন্ড পর 5 সেকেন্ড পর আমি হচ্ছে ট্রানজেকশন জেনারেট করা বন্ধ করে দিছি। তার মানে এই ক্ষেত্রে আমার হচ্ছে কিউইতে হচ্ছে যেগুলো চলে আসে, তার মানে যে এআইডি টোটাল হচ্ছে 4টা ভ্যালু আসে, এই 4টা ভ্যালুই হচ্ছে আমার হচ্ছে র্যান্ডমলি চেক করবে। ওকে ফাইন, এবার আমরা যাই। তো 2 এর জন্য সে নেক্সট যে র্যান্ডম নাম্বারটা জেনারেট করছে 2 সেকেন্ড পর সেটা হচ্ছে 9, তো 9 সাথে এটা ফেল করছে। দেন হচ্ছে 3 সেকেন্ড পর হচ্ছে সে চেক করছে হচ্ছে 4-এর সাথে, 2কে 4-এর সাথে চেক করে দেখছে যে না এটাও মিলতেছে না, তো অ্যাটাম্পটার মানটা বাড়ায় দিছে। নেক্সট সে 4 সেকেন্ড পর হচ্ছে আরেকটা আইডি জেনারেট করছে যেটা হচ্ছে 6, দেখতেছে যে তার ট্রানজেকশন আইডি 2 6-এর সাথে মিলে না,
ফলে এই ট্রানজেকশনটা হচ্ছে আমার ফেল করতেছে। নেক্সট 5 সেকেন্ড পর সে আরেকটা র্যান্ডম আইডি জেনারেট করছে যেটা হচ্ছে 8, দেখতেছে যে এটাও হচ্ছে ফেল করতেছে। নেক্সট সে অ্যাটেম্প্ট করে দিচ্ছে 5, এরপর সে 6 সেকেন্ড পর আবার একটা র্যান্ডম আইডি জেনারেট করছে এবং দেখতেছে যে এই ক্ষেত্রে সে 2 জেনারেট করছে, ফলে এই ক্ষেত্রে সে সাকসেস দিছে এবং আমি আরেকটা লক টেবিল প্রিন্ট করে দিছে। যখনই সাকসেস কেস দিছে তখনই আমি লক টেবিলটা প্রিন্ট করে দিচ্ছি। ওকে, তো এই ক্ষেত্রে বোঝাই দিচ্ছে যে 2 টেক্সট আইডির জন্য আমি 5টা অ্যাটেম্প্ট দিছি এবং 5টা অ্যাটেম্প্টে আমি হচ্ছে সাকসেসটা পাইছি। আচ্ছা, এখানে টাইম ডিউরেশনটা আমি অলরেডি দেখাইছি। ওকে, নেক্সট হচ্ছে আমার কত দেখতে হবে, নেক্সট আমার চেক করতে হবে 0। তার মানে দেখো এরপরটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, তার মানে আমার কিন্তু ফিফো বেসিস হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে যেই টেক্সট আইডিটা আগে আসছে সেই কিন্তু আগে 6টা অ্যাটেম্পটে চেক করতেছে, তাকে চেক না করে কিন্তু আমি কখনোই পরের আইডিতে চেক করতে যাচ্ছি না স্ট্যাটাসটা কী। ওকে, নেক্সট যখন আমার 0তে জিনিসটা আসলো, তো ফার্স্ট কেসে আমার হচ্ছে কি হলো, প্রথমে আমার হচ্ছে যে র্যান্ডম যে আইডিটা জেনারেট হলো সেটা হলো 7, তার মানে 0 7-এর সমান হয়, এই ক্ষেত্রে ফেল হলো এবং আমি যে একটা অ্যাটাম করলাম কাউন্টারের ভ্যালু 1 বাড়া দিলাম। নেক্সট 2 সেকেন্ড পর হচ্ছে আমার যেটা আইডি র্যান্ডম জেনারেট হলো সেটা হচ্ছে 3, তো আমি আবার দেখতেছি যে 0 কি 3 সমান না, 0 3 সমান না, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাকে ফেল দিবে এবং আমি 3 সেকেন্ড অপেক্ষা করার পর আমি আবার হচ্ছে কি পাইলাম, আমি আরেকটা র্যান্ডম আইডি জেনারেট করলাম, এটা পাইলাম আমি 0। এটা যখন আমি 0 পাইলাম তখন দেখতেছি যে 0 কি 0 সমান, হ্যাঁ সাকসেস। যখনই সাকসেস হলো তখন আমি দেখলাম যে এটা আমি 2টা অ্যাটেম্পটে পেয়ে গেছি, তো এটা আমি এখানে সাকসেসটা প্রিন্ট করে দিচ্ছি। এবার ফাইনাল আসতেছি হচ্ছে 1-এর ক্ষেত্রে। তো 1-এর ক্ষেত্রে আমি যাই দেখি যে আমার ট্যাক্স আইডিটা ট্যাক্স আইডি বলতেছি বারবার, ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে 1 এবং র্যান্ডম যে নাম্বারটা যেন 7, এটা 1 7কে চেক করলে এটা ইকুয়াল হয় না, ফলে আমরা এটা ফিল করবে। কাউন্টারের ভ্যালু 1 বাড়লো, কাউন্টার হয়ে গেল 1, কাউন্টার মানে হচ্ছে অ্যাটেম্পট। সেকেন্ড হচ্ছে আমার হচ্ছে 2 সেকেন্ড পর হচ্ছে আরেকটা আইডি জেনারেট হলো, সেটা হচ্ছে 6, 6কে 1-এর সমান না, কাউন্টারের ভ্যালু মানে হচ্ছে অ্যাটেম্পটের ভ্যালু বেড়ে গেলাম আমরা, মানে অ্যাটেম্প কাউন্টারের ভ্যালু আমরা বাড়াই দিলাম। 3 সেকেন্ড পর হচ্ছে একটা আইডি জেনারেট করছে যেটা হচ্ছে 2, 2 1-এর সমান না, ফলে এক্ষেত্রেও ফেল করলো, তারপরে 3টে অ্যাটেম্পটে আমি পাচ্ছি না। 4 নম্বর অ্যাটেম্পটে গেলাম, 4 নম্বর মানে 4 সেকেন্ড পর আরেকটা আইডি জেনারেট করলো যেটা হচ্ছে 3, 3 ও 1 সাথে ম্যাচ খায় না, ফলে এটাও মিস করলো। এরপরে হচ্ছে 5 নম্বর অ্যাটেম্প, 5 সেকেন্ড পর একটা অ্যাটেম্প দিল, সেটা হলো র্যান্ডম আইডি দিল হচ্ছে 8, ফলে 8 কী হলো, 8ও 1-এর সাথে মিলে না, ফলে কাউন্টার ভ্যালু 1 বাইরে গেল এবং 6 সেকেন্ড পর সে র্যান্ডম নাম্বার দিছে 9 এবং দেখতেছি যে আমার যে টোটাল লেন্থ, এই যে টোটাল লেন্থ, তার মানে এটাই লাস্ট কেস। এরপরের কেসের ক্ষেত্রে যে কী হচ্ছে 6টা অ্যাটেম্পটেও আমি হচ্ছে কি আমার এক্সপেক্টেড রেজাল্টটা পাইনি, তো ওই ক্ষেত্রে আমি একটা মেসেজ দিয়েছি যে ট্রানজ্যাকশন 1 পারমানেন্টলি ফেল আফটার 6 অ্যাটেম্পট। ওকে, তো এরপরে এটা আমি হচ্ছে লক প্রসেস করছি এবং প্রোগ্রামটাকে টার্মিনেট করছি, তো এটা 6 অ্যাটেম্পটেও আমি পাইনি। তো এটা হচ্ছে আমি জিনিসটা হচ্ছে আসলে এইভাবে কাজ করেছি। আমি যদি চাই প্রোগ্রামটাকে হচ্ছে আমি আরেকবার করে দেখাইতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু আমাকে এখানে দেখতে হবে যে আমার এই এত সেকেন্ড পর পর অ্যাটামগুলো নিচ্ছে কি নিচ্ছে না, প্লাস সাকসেস কেসটাও একটু চেক করতে হবে, এই জন্যই জাস্ট খালি আমি এই ভ্যালুগুলোকে সেকেন্ডে রাখছি। এটাকে পরবর্তীতে চাইলে আমরা হচ্ছে এখানকার যে ভ্যালু দেওয়া আছে 2 মিনিট মানে 120 সেকেন্ড, এটা 120 সেকেন্ডে গুণ করে চেক করে দেখতে পারি, প্লাস এটাকে আমরা ইনফিনিট লুপেও ফেলে দেখতে পারি। আচ্ছা, আমি তো জিনিসটা যেহেতু এক্সপ্লেন করলাম, আমি একবার কোডটাকে রান করে দেখাই, যে এবার দেখি যে নতুন ইয়ের ক্ষেত্রে আসলে জিনিসটা কীভাবে হয়। তো আমরা এখানে যদি দেখি, সরি, আচ্ছা এটা ডিলিট করি, এস কোডটাকে রান করি। ওকে, তো দেখতেছি আমার হচ্ছে একটা ট্রানজ্যাকশন আইডি তৈরি হয়েছে, এরপরে হচ্ছে 2টা তৈরি হয়েছে, 3টা তৈরি হয়েছে, 4টা তৈরি হয়েছে এবং 4টা তৈরি হওয়ার পরই এটা স্টপ হয়ে গেছে। তার মানে আমি হচ্ছে 5 সেকেন্ডের ভিতরে 4টা ট্রানজ্যাকশন পাইছি, তার মানে 4টা ট্রানজ্যাকশন পাইলে তার মানে আমার কিউতে 4টা ভ্যালু যাবে। তো এইখানে যেহেতু এটা প্রথমেই রান করে ফেলছে, তাই এখানে আরেকটা কেস পাচ্ছি না, বাট আমি যদি পরের টেবিলগুলোতে যাই, তো পরের টেবিলগুলোতে দেখা পাবো যে 4টা পাইছি। তো কিউতে প্রথমে ঢুকছে 8, পরে ঢুকছে 3, পরে ঢুকছে 4, তারপরে ঢুকছে আবার 4। ওকে, পরে ঢুকছে আবার 4, তার মানে আমার হচ্ছে ফিফো বেসিসে জিনিসটা কাজ করছে। তার মানে ফিফো বেসিসে প্রথমে হচ্ছে আমার এটা নিয়ে কাজ হবে, তারপরে এটা নিয়ে কাজ হবে, তারপরে এটা নিয়ে কাজ হবে, তারপরে এটা নিয়ে কাজ হবে। তো আমরা উপর থেকে যদি শুরু করি, প্রথম ট্রানজ্যাকশন আইডি ছিল 8, তো 8-এর জন্য ফার্স্ট যে আমার র্যান্ডম নাম্বারটা জেনারেট সেটা হচ্ছে 4, তার মানে এটা ফলস হয়েছে, ফলে আমি কাউন্টারের ভ্যালুটা 1 বাড়াই দিছি, প্লাস 2 সেকেন্ড পর হচ্ছে আমি আরেকটা র্যান্ডম নাম্বার জেনারেট করছি যেটা হলো এই যেটা, ঠিক এট এ টাইম এই 2 সেকেন্ডের মাঝখানে আরও 2টা ট্রানজ্যাকশন আমার ঢুকে গেছে কিউইতে।
তো এই যে 8 আসছে, 8 এর এগেনস্ট দেখতেছি যে হ্যাঁ এই কেসটা ফলস, তার মানে আমি 1 নম্বর অ্যাটেম্পটে সাকসেস পেয়েছি। তার মানে 8 ফিফো বেসিসে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে 8 প্রথমে আসছে, প্রথমে বের হয়ে গেছে। নেক্সট আমার কিউতে আছে 3, তো আমি 3কে চেক করবো। 3কে ফার্স্ট অ্যাটেম্পটে চেক করলাম, দেখলাম 9-এর সাথে এটা ফেল করলো। তারপর এর 2 সেকেন্ড পর হচ্ছে আমি এই জায়গা থেকে 2 সেকেন্ড পর হচ্ছে আমি এইটা পাচ্ছি। 2 সেকেন্ড পর সেই যে জেনারেট করতেছে সেটা হচ্ছে এই লাইনটা 5 জেনারেট করতেছে, এটাও ফেল করতেছে। 3 সেকেন্ড পর হচ্ছে সে আরেকটা জেনারেট করছে 5, 3-এর সাথে মিলতেছে না। এরপরে সে হচ্ছে 4 সেকেন্ড পর একটা চেক করছে, এটাও মিলতেছে না। এরপরে 5 সেকেন্ড পর চেক করছে, এটাও মিলতেছে না। এরপরে হচ্ছে কত আসছে আমার 8 আসতেছে 6 সেকেন্ড পর ফাইনালি, এটাও মিলতেছে না। যখন আমার 6টা অ্যাটাম্প চলে গেছে তখন আমি বলে দিছি যে ট্রানজেকশন পারমানেন্টলি ফেল আফটার 6 অ্যাটাম্পস, তো এই ক্ষেত্রে আমি এটাকে রিজেক্টেড দেখাই দিছি। ওকে, নেক্সট আমার কিউতে যাবে হচ্ছে এই 4টা, প্রথম 4টা মানে 2 নম্বর ইন্ডেক্সের 4। তো এটাকে বাই লাক আমাদের এটা হচ্ছে বেস্ট সিনারিও বা বেস্ট কেস, যেটা প্রথম র্যান্ডম নাম্বারের সাথে মিলে গেছে, তার মানে এটা আমরা এটা কি 0 নম্বর অ্যাটাম্পটেই পেয়ে গেছি, এটার জন্য আমার কোনো অ্যাটাম্প করতে হয়নি। ওকে, এরপরে ফাইনালে হচ্ছে আরেকটা 4 আসছে। তো এই 4টার জন্য প্রথমে র্যান্ডম পাইছি 1 ফেল করছে, এরপরে পাইছি 7, এটাও ফেল করছে, 6 ফেল করছে, আবার 6 ফেল করছে, 3 পাইছি, ফাইনালি 5 পাইছি। যখন ফাইনালি 6টা অ্যাডাম হয়ে গেছে তখন দেখতেছি যে এটা আমি যেহেতু পাই নাই, তার মানে এটা হচ্ছে আমি রিজেক্টেড কেসে ফেলাই দিছি এবং প্রোগ্রামটাকে টার্মিনেট করে দিছি। তো এটাই ছিল হচ্ছে আমার ফুল প্রোগ্রাম ফ্রন্ট এন্ড পার্ট থেকে আমি যেটুকু বুঝছিলাম আর কি। তো থ্যাংক ইউ।